হ্যালো স্টুডেন্টস, আজ পুজোর পর থেকে আমরা নতুন করে ক্লাস করা শুরু করব। যদিও আগে একটা ক্লাস হয়ে গেছে, কিন্তু সেই ক্লাসে তোমাদের কোনো পড়াশোনা হয়নি, অ্যান্সার স্ক্রিপ্টস আলোচনা করা হয়েছিল। তা আমাদের যে ভিডিও আজ পোস্ট করব, আপলোড করব, সেই ভিডিও তোমরা ভালো করে দেখে নেবে। যে হোমওয়ার্ক পাঠাবো সেই হোমওয়ার্কগুলো ভালো করে দেখে খাতায় করে নেবে, ঠিক আছে? এবার নতুন যে ভিডিও থেকে যে নেক্সট ক্লাসে আমরা নতুন করে পড়া শুরু করব ফাইনাল টাইমের জন্য। তাহলে আজকে আমরা পড়ব বেঙ্গলি লিটারেচার চ্যাপ্টার 7 প্রোজ, ঠিক পোয়েম, বেঙ্গলি লিটারেচার থেকে চ্যাপ্টার 7 পোয়েম আসল কথা, লিখেছেন অজিত কুমার দত্ত। আবার বলছি, বেঙ্গলি লিটারেচার থেকে পোয়েম চ্যাপ্টার 7, পোয়েমের নাম আসল কথা, লিখেছেন অজিত কুমার দত্ত। আচ্ছা দেখো, এখানে দেখো কবির নাম অজিত কুমার দত্ত, পোয়েমের নাম আসল কথা। একটি আছে দুষ্টু মেয়ে, একটি ভারী শান্ত, একটি মিঠে দক্ষিণ হাওয়া, আর একটি দুর্দান্ত। আসল কথা দুটি তো নয়, একটি মেয়ে মোটে, হঠাৎ ভালো, হঠাৎ সেটি দস্যি হয়ে ওঠে। এই যে প্যারা, এই প্যারা থেকে কবিতার এই পংক্তি থেকে যে বলছে একটি মেয়ে, দুটি তো নয় একটি মেয়ে, এর থেকে তো কী বোঝা গেল? বলছে প্রথমে লাইনেই রয়েছে একটি আছে দুষ্টু মেয়ে, একটি ভারী শান্ত। তাহলে এই দুটো লাইন থেকে আমরা বুঝতে পারছি দুটো মেয়ে রয়েছে, একটা দুষ্টু আর একটা শান্ত। একটা মিঠে দক্ষিণ হাওয়া আর একটি দুর্দান্ত। দক্ষিণ হাওয়ার সঙ্গে মিষ্টি দক্ষিণ হাওয়া যেমন তেমন একটাকে তুলনা করছে, আরেকটি দুর্দান্তর সঙ্গে তুলনা করছে। আবার একই পংক্তিতে কবি বলছেন আসল কথা দুটি তো নয়, মানে দুটি মেয়ে নয়, একটি মেয়ে মোটে। তাহলে কবির কথা অনুযায়ী প্রথম লাইনে একটা দুষ্টু মেয়ে, একটা শান্ত মেয়ে, আবার বলে ওই পংক্তি, একই পংক্তিতে তিনি বলছেন দুটি তো নয়, একটি মেয়ে মোটে। তার মানে কি? এর নিশ্চয়ই কোনো অন্তর্নিহিত মানে আছে, অর্থ আছে। হঠাৎ ভালো, হঠাৎ সেটি দস্যি হয়ে ওঠে। তার মানে কি? মেয়ে একটাই, দুটো মেয়ের কথা এখানে বলা হয়েছে ঠিকই, কিন্তু মেয়ে দুটো নয়, একটা মেয়ে, একটা মেয়ের দুটো রূপের কথা বলা হয়েছে। তার মানে হঠাৎ এই ভালো, আবার সেটা দস্যি হয়ে উঠছে। মানে ছোট বাচ্চারা বা বড়রাও অনেক সময় হয় যে এখন ভালো, পরে মুড খারাপ হয়ে গেল, এই ভালো, এই ঠান্ডা, এই রাগী। সেই দিকটাতেই কবি তুলনা করছেন, হঠাৎ ভালো, হঠাৎ সেটি দস্যি হয়ে ওঠে। পরের পংক্তিতে যাই। একটি আছে ছিঁচকাঁদুনি, একটি করে ফুর্তি, একটি থাকে বায়না নিয়ে, একটি খুশির মূর্তি। কি বলছে? একটি ছিঁচকাঁদুনে, মানে কথায় কথায় কাঁদে, সমস্ত ব্যাপারেই কাঁদে। আরেকটি করে ফুর্তি, আনন্দ করে, সবসময় মজা করে। একটি থাকে বায়না নিয়ে, একটি সবসময় বায়না করে, এটা নিয়ে দাও, ওটা দাও। আরেকটি খুশির মূর্তি, সবেতেই তার খুশি। আসল কথা দুটি তো নয়, একটি মেয়েই মোটে, কান্না হাসির লুকোচুরি লেগেই আছে ঠোঁটে। তাহলে কবি কি বলছেন? একটা তো ছিঁচকাঁদুনে, একটা ফুর্তি করছে, একটি বায়না নিয়ে আছে, আর একটি খুশির মূর্তি। বলে এই কবি বলছেন আসল কথা দুটি তো নয়, মানে দুটি মেয়ে নয়, একটি মেয়ে মোটে। হ্যাঁ, ওই একটা মেয়ের মধ্যেই এই কান্না, এই হাসি, যেন লুকোচুরি খেলছে, কখনো কাঁদছে, কখনো হাসছে, এই লেগেই আছে ঠোঁটে। একটি মেয়ে হিংসুটি, আর একটি মেয়ে দাঁতা, একটি বিলয়, একটি কেবল আঁকড়ে থাকে যা তা। বলতে চাইছে একটা হিংসুটি, হ্যাঁ, মানে সবেতেই তার হিংসা, আরেকটি দাঁতা, মানে দান করে, যে এক বিলিয়ে দেয়, আর একটা কেবল যা তা, যা ভাঙা চোরা যা পাচ্ছে তাই আঁকড়ে ধরে বসে আছে, মানে হিংসা করে আঁকড়ে ধরে বসে আছে, কাউকে দেবে না, নিজে নেবে। তাহলে এই বলে কবি বলছেন আসল কথা দুটি তো নয়, একটি মেয়েই মোটে, মনের মধ্যে হিংসে আদর চরকি বাজি ছোটে। তাহলে বোঝা গেল তা কি বলছে?
একই রূপ একটি মেয়ে, তার মধ্যে কখনো সে হিংসা করছে, কখনো দান করছে, কখনো বিলিয়ে দিচ্ছে, কখনো জিনিস আঁকড়ে ধরছে। আবার কখনো তার মনে একটি মেয়ে তার মনের মধ্যে 2 রকম 3 রকম মূর্তি তার চলাফেরা করছে। মানে কখনো হিংসে আছে, কখনো বা আদর করছে। এই নানান চরকিবাজি তার মনের মধ্যে ছুটে বেড়াচ্ছে। ঠিক আছে? তাহলে এই একটা কবিতায় দেখো অনেক কিছু বোঝার আছে। এই কবিতাটা ভালো করে মুখস্থ করবে। ঠিক আছে? কবিতাটা প্রতিটা লাইন মুখস্থ করবে। প্রতিটা লাইনের কিন্তু অন্তর্নিহিত অর্থ রয়েছে। আচ্ছা, এবার আসছি আমরা কবি পরিচিতি। কবি পরিচিতি কবি অজিত কুমার দত্ত 1907 খ্রিস্টাব্দে 23শে সেপ্টেম্বর ঢাকার বিক্রমপুরে কবির জন্ম হয়েছে। 30-40 দশকের আধুনিক বাংলা কবিতার একজন বিশিষ্ট কবি তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে MA পরীক্ষায় বাংলা ও সংস্কৃত ভাষায় তিনি প্রথম শ্রেণীতে প্রথম হন। কলকাতার রিপন কলেজিয়েট স্কুলে কিছুদিন শিক্ষকতার পর তিনি চন্দননগর, বারাসাত এবং প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনা করেন এবং তারপর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। বুদ্ধদেব বসুর সঙ্গে প্রগতি পত্রিকা সম্পাদনা করেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল কুসুমের মাস, পাতালকন্যা, নষ্টচাঁদ, পুনর্নবা, ছড়ার বই, ছায়ার আলপনা, জানালা, সাদা মেঘ, কালো পাহাড় ইত্যাদি। আর 30শে ডিসেম্বর 1979 খ্রিস্টাব্দে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাহলে কবি পরিচিতির তোমরা কবে জন্ম, কবে এসব মুখস্থ করতে পারবেও না, জাস্ট একটু পড়ে নেবে। কিন্তু কোথা থেকে তার যে বুদ্ধদেব বসুর সঙ্গে প্রগতি পত্রিকায় তিনি সম্পাদনা করেছেন এটা দেখবে, তার আর বইয়ের নামগুলো দেখবে, এগুলো কিন্তু অবশ্য করে দেখে নেবে। এবার আসছি, তোমরা যে কবিতাটা এতক্ষণ পড়লে বা জানলে, এই কবিতার সংক্ষিপ্ত রূপটা, মানে তোমাকে যদি কেউ বলে কবিতাটা তুমি সংক্ষেপে বুঝিয়ে বলো, তাহলে তোমার তো পুরো কবিতা পড়ে একটা লাইন পড়ে বুঝিয়ে দেওয়া সম্ভব না। পুরো কবিতা পড়ে তুমি নিজের ভাষায় নিজের মতো করে বলবে। সেটা হচ্ছে মূল ভাব। আচ্ছা, মূল ভাবটা দেখে নাও। এক কবি বলছেন এই কবিতায়, একটি মেয়ে, কখনো সে দুষ্ট, আবার কখনো সে শান্ত, কখনো সে ছিঁচকাদনে, কখনো খুশি, কখনো সে আবার হিংসুটে, আবার কখনো সে দাতা উদার। একই মেয়ের নানা ভাবান্তর নিয়ে লেখা এই কবিতা। ঠিক আছে? আবার বলছি, একটি মেয়ে, কখনো সে দুষ্ট, আবার কখনো সে শান্ত, কখনো সে ছিঁচকাদনে, আবার কখনো সে হিংসুটি, কখনো আবার দাতা উদার। তাহলে একই মেয়ের নানান ভাবান্তর নিয়ে লেখা এই কবিতা। হয়ে গেল আমাদের কবিতা পড়া আসল কথা। কবিতাটা ভালো করে মুখস্থ করবে। এবার আমরা পড়ব শব্দার্থ। শব্দার্থগুলো দেখে নাও। মিঠে, এই যে একটি আছে মিঠে, দক্ষিণ হাওয়া। মিঠে মানে মিষ্টি, দক্ষিণ হাওয়া মানে দক্ষিণা বাতাস, দক্ষিণ দিক থেকে যে বাতাস বয় তাকে বলে দক্ষিণা হাওয়া বা দক্ষিণা বাতাস। দুর্দান্ত মানে প্রচণ্ড, দুর্দান্ত মানে প্রচণ্ড অশান্ত। আচ্ছা, দস্যি মানে দুরন্ত। ছিঁচকাদুনে কথায় কথায় যে কাঁদে। ফুর্তি আনন্দ, মানে সবসময় যে আনন্দ করে, ফুর্তি। দাতা দানশীল, যে দান করে। চরকিবাজি এক ধরনের আতশবাজি, যাতে আগুন দিলে চক্রাকারে বনবন করে ঘুরতে থাকে, তাকে বলে চরকিবাজি। তাহলে আমাদের অর্থ পড়া হলো। এবার তোমাদের যা এই আসলে এটা তোমাদের ক্লাস ওয়ার্ক রইল। এটা তোমরা ভালো করে পড়ে নেবে। পড়ার পর আমরা কিছু হোমওয়ার্ক দেব। আচ্ছা, হোমওয়ার্কটা দেখে নাও। প্রথমে আমরা তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি। এটা কিন্তু হোমওয়ার্ক, ক্লাস ওয়ার্কটা তোমরা আগেই আমি কবিতাটা প্রথম নতুন শিখছো। আচ্ছা, ফার্স্ট টাইমে অনেকেই খাতায়, অনেকে করনি, অনেকে জমা দাওনি, দেখাওনি, কিন্তু ফাইনাল টাইমে খাতা যেন সবার কমপ্লিট থাকে। প্রথম থেকেই সবাই খাতায় লিখবে, মনে থাকে যেন যে হোমওয়ার্কগুলো দেওয়া রয়েছে হচ্ছে আস্তে আস্তে সমস্ত কিছু খাতায় একেবারে করবে আর ক্লাসে বা মেল করে দেখিয়ে দেবে, তাহলেই হবে।
ঠিক আছে? তাহলে আমরা পরে বলে দেবো, যদি স্কুল খোলে তো ভালো, না হলে স্কুলে আবার খাতা জমা দিতে হবে। ওকে, তাহলে এটা তোমরা দেখে নাও। আচ্ছা, প্রথমে রয়েছে দেখো, সঠিক উত্তর বেছে নিয়ে টিক চিহ্ন দেবে। কি রয়েছে? একটি আছে দুষ্টু মেয়ে, একটি ভারী। একটি ভারী কি? দস্যি, শান্ত, লক্ষ্মী, দুর্দান্ত। কোনটি হবে? তোমরা যেটা ঠিক সেই অ্যান্সারটায় টিক মার দেবে। পরেরটা 2 নম্বর, একটি আছে ছিঁচকাদুনি, একটি আরেকটি কি? খুশির মূর্তি, করে খেলা, করে ফুর্তি, করে গান। করে সেটা ছিচকাদিনী হলে আরেকটা কি? খুশির মূর্তি। ঠিক আছে। পরেরটা 3 নম্বর, কান্না হাসির লুকোচুরি লেগেই আছে। লেগেই আছে অপশানগুলো দেখো, মুখে, ঠোঁটে, চোখে, দেহে। তাহলে উত্তরটা কি হবে? ঠোঁটে। আচ্ছা, 4 নম্বর, একটি মেয়ে হিংসুটি আর আরেকটি মেয়ে কি? দাতা, ত্রাতা, দস্যি, মিষ্টি। একটি মেয়ে দাতা। আচ্ছা, 5 নম্বর, একটি বিলয় একটি কেবল, ধরে রাখে যাতা, আঁকড়ে থাকে যাতা, ধরে না সে যাতা, ছুঁড়ে ফেলে যাতা। তাহলে অপশান নাম্বার আঁকড়ে থাকে যাতা। তাহলে এগুলো তোমরা করে নেবে। আসছি খ নম্বরে, সঠিক বাক্য যেটা সেটা সত্য লিখবে, যেটা ভুল বাক্য তার পাশে মিথ্যা লিখবে। তার সঠিক বাক্য কি আছে দেখে নাও। একটি আছে দস্যি মেয়ে, একটি ভারী শান্ত। বাক্যটা সত্যি না মিথ্যা লিখতে হবে। 2 নম্বর, একটি মিঠে পুবের হাওয়া, আরেকটি দুর্দান্ত। 3 নম্বর, হঠাৎ ভালো, হঠাৎ সেটি দস্যি হয়ে ওঠে। 4 নম্বর, একটি আছে শান্ত মেয়ে, একটি করে ফুর্তি। 5 নম্বর, মনের মধ্যে হিংসা আদর, রকেটবাজি ছোটে। এই সবকটা সত্য মিথ্যা বা লেখা লিখে নেবে। এবার আমরা আসব পরের পাতা, অর্থ লেখো। এই যে দেখো অর্থগুলো রয়েছে, এই অর্থগুলো তোমরা খাতায় পরপর লিখে নেবে নিজেরা। দক্ষিণা হাওয়া, দুর্দান্ত, দস্যি, ছিচকাদুনে, বায়না, সমস্ত কিছু লিখে নেবে। হয়ে গেল পরেরটা। এরপরে আমরা আসছি দেখো, ব্যাকরণ বিষয়ক কিছু আছে, বাক্য রচনা করবে। বাক্য রচনাতে যে শব্দগুলো রয়েছে, দুষ্ট, শান্ত, দস্যি, লুকোচুরি, দাতা। পরেরটা 2 নম্বরে, পদ পরিবর্তন, দুষ্টু, ফুর্তি, হিংসুটি, শান্ত, আদর। 3 নম্বরে আছে বিপরীত শব্দ, দুষ্টু, শান্ত, ভালো, খুশি, আদর। এই সব কটা যেগুলো আছে, বাক্য রচনা, পদ পরিবর্তন, বিপরীত শব্দ, এগুলো সবই তোমাদের কিন্তু হোমওয়ার্ক। এর পরেরটা আসছি, এক কথায় উত্তর দেবে তোমরা। এই প্রশ্ন উত্তরটা তোমরা নিজেরা লিখবে। শুধু উত্তর লিখবে না, প্রশ্নটাও লিখে নেবে। সবই কিন্তু খাতায় করতে হবে। বারবার বলছি, হোমওয়ার্ক সব খাতায় লিখবে। ক্লাস ওয়ার্কে যে কোশ্চেন পাঠাবো, এখনও পাঠাইনি, পরের ভিডিওতে পাঠাবো, সেটাও খাতায় লিখবে। সমস্ত হোমওয়ার্ক খাতায় করবে, মনে থাকে যেন। আচ্ছা, এক কথায় উত্তর কি আছে? 1 নম্বর, আসল কথা, কবিতার রচয়িতার নাম কি? মানে কবিতাটি কে লিখেছেন? আসল কথা আমি এইমাত্র তোমাদের পড়ালাম। আসল কথা কবিতার রচয়িতা হচ্ছে অজিত কুমার দত্ত। 2 নম্বর, দক্ষিণা হাওয়াকে মিঠে বলার কারণ কি? দক্ষিণা হাওয়া, যেমন এই গরমকাল দক্ষিণ দিকের বাতাস খুব মিষ্টি লাগে, আরামদায়ক হয়, তাই এটাকে মিঠে বলা হয়। দক্ষিণ দিক থেকে যে বাতাস বয় সেটা খুব আরামদায়ক হয়, তাই এটাকে মিঠে বলা হয়। আচ্ছা, 3 নম্বর, একটি মেয়ে কখনো ছিঁচকাদুনে, আবার কখনো সে ফুর্তিবাজ। কেন? কারণ একই মেয়ের মধ্যে দুটো রূপ থাকে। একই ছেলে বলো, বাচ্চা বলো, বড় বলো, সবার মধ্যেই দুটো। কখনো মানুষের মনের তো পরিবর্তন হয়, মুডেরও মুড যেটাকে বলা হয়। তো সে কখনো কাঁদছে, কখনো আনন্দ করছে, কখনো হাসছে, কখনো কাঁদছে। তাই জন্য একটি মেয়ে ছিচকাদুনে, আবার কখনো সে ফুর্তিবাজ বলা হচ্ছে। ওকে, তাহলে এগুলো তোমরা সমস্ত হোমওয়ার্কগুলো করে নেবে। তাহলে আজকের মতো টাটা। পরের ক্লাসে মঙ্গলবারে তোমাদের সাথে